হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একদম ঘর থেকে বের হওয়াই যাচ্ছে না। তো বৃষ্টির দিনে শুধু এটা সেটা খেতে মন চায়। তো এজন্য আমার শাশুড়ি মা আজকে রান্না করবে, আমি আর রান্না করব না। আজকে মুরগির মাংস, পোলাও চাল, তারপরে 2 পদের ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে একদম পাতলা পাতলা। তো কিভাবে রান্না করবে সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবে। তো দেখো, মাংসগুলো সাইজ মতো কেটে নিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা ওখানে আর কি মশলা সব কিছু রেডি করতেছে। আজকে সমস্ত বাটা মশলা দিয়েই রান্নাটা করা হবে। তো এখন মাংসটা খুব সুন্দর করে একটু মেখে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এর জন্য দেখো, মাংসে হলুদ, তারপরে সামান্য মরিচের গুঁড়ো, তারপরে লবণ, তারপরে আদা, এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আর আজকেই মুরগিটা আনা হয়েছে একদম ফ্রিজে না, একদম ফ্রেশ। আর এটা দিয়েই রান্না করা হবে পাতলা পাতলা খিচুড়ি। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো সেজন্যই আজকে রান্না করা। মাংসটা খুব সুন্দর করে মেখে নিচ্ছে। আর এখানে আলু কেটে নিয়েছে, পোলাও চাল রেডি আছে, তারপরে 2 পদের ডাল, মুসুরির ডাল, তারপরে মুগ ডাল। তো অনেক কিছু দিয়েই আজকে খিচুড়িটা রান্না করা হবে। আসলে খিচুড়িতে বেশি মশলা না হলে একদম ভালো লাগে না আমার কাছে। আরও যদি মাংস দিয়ে খেতে হয় পাতলা পাতলা খিচুড়ি। তো খিচুড়ির ভুনা তো অনেকেই খেয়েছো, কিন্তু এরকমভাবে রান্না অনেকেই হয়তো খাওনি, প্রথমবার খেয়ে থাকতে পারো। তো এই জন্য তোমাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করব। যেহেতু আমার শাশুড়ি মা একদম স্পেশালভাবে রান্না করবে, এজন্য আর কি পুরোপুরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, মুগ ডালগুলো এখানে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছে। না হলে কিন্তু মুগ ডালের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু একদম থেকে যাবে। তো তার সাথে মুসুর ডাল, সেটাও ভেজে নিতে হবে। তো দেখো, মুগ ডালের সাথে মুসুরির ডাল দিয়ে দিচ্ছে। আর এখানে সমস্ত কিছু মশলা কাটা বাটা হয়ে গেছে। পুরো 1 হাঁড়ি খিচুড়ি আজকে রান্না করা হবে। বৃষ্টির দিনে খিচুড়ির কথা মানে কি বলবো, খিচুড়ি তার সাথে যদি হয় বেগুন ভাজা, তাহলে কিন্তু একদম জমে যায়। কিন্তু আমরা আর সেটা কোনো কিছুই করব না, শুধু খিচুড়ি রান্না হবে মুরগির মাংস দিয়ে। তো আমার শাশুড়ি মা কিন্তু রান্নায় একদম পারফেক্ট একজন লোক, খুব ভালোভাবে রান্না করতে পারে। যেটা হয়তো তার থেকে আমার এখনও অনেক কিছু শেখার আছে, আমি তেমন একটা রান্না করতে পারি না। তো দেখো, বড় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, আর তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, যা যা গোটা মশলা থাকে সেগুলো সব দিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবে। তো আমার শাশুড়ি মার রান্নার একটা গুণ আছে কি, সবসময় তেল কম দিয়ে রান্না করি। তো দেখো, এখানে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আর এর মধ্যে পোলাও চালটা দিয়ে দিতে হবে। আর মশলাটা মানে একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে পোলাও চাল দিয়ে দিতে হবে। আর পোলাও চালের খিচুড়ির কথা কি বলবো, তার গন্ধ তো আমার এখনও নাকে লেগে আছে। পোলাও চালও দিয়ে দিচ্ছে। তো পোলাও চাল দিয়ে খুব সুন্দর করে চালগুলো একটু ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদম ভালো হবে না। তো দেখো, বড় হাঁড়ি আমি একটু উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার শাশুড়ি মা আজকে রান্না করতেছে, আর ক্যামেরাম্যান হলাম আমি। তো এক কথায় বলতে পারো যে 2 শাশুড়ি বৌমা মিলেই রান্না করেছি। তো দেখো, পোলাও চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে ডাল, 2 পদের ডাল ভেজে রাখা, সেগুলো দিয়ে দিয়েছে। আর এখন পরিমাণ মতো জলটাও এর মধ্যে অ্যাড করছি। তো পুরো এক হাঁড়ি হবে আজকে খিচুড়ি রান্না। আর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম আর কি। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, যতটুকু জল লাগে পুরোপুরি জলটা একবারেই দিয়ে দিতে হবে। তো দেখো, চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে থাকবে এখন পর্যন্ত। এইদিকে খিচুড়ি রান্না তো বসিয়ে দিয়েছি, আর ওপর সাইডের চুলায় এখানে আলুগুলো খুব সুন্দর করে একেবারে লাল লাল করে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে। তো এইদিকে আলু ভাজা তো হয়ে গেছে। আর দেখো, এই সাইডে মানে মাংসগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছে। তো মাংসে মশলা কম দেওয়ার কারণে এইরকম আর কি দেখাচ্ছে। আর এইদিকে দেখো, মাংস খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো মাংসে কম মশলা দিয়েই ভাজা হয়েছে। এবার সমস্ত মশলা কষিয়ে মানে পেঁয়াজ, রসুন, তারপরে যাবতীয় যত মশলা দিয়ে আর কি খিচুড়িটা রান্না হবে, সব মশলা খুব সুন্দরভাবে একটু ভেজে তারপরে কষিয়ে নিতে হবে। এদিকে মশলা কষানো হতে হতে আমি আবার দেখলাম যে খিচুড়ির জলটা ফুটে উঠেছে নাকি। তো দেখো, খিচুড়ির জলটাও ফুটে উঠেছে অনেক সুন্দরভাবে। তো আর এদিকে মশলাও কষানো হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। যেহেতু আজকের খিচুড়িটা পোলাও চাল দিয়ে রান্না করা হবে, তো পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে একদম ভালো হয়, অন্যরকম একটা টেস্ট আসে, যেটা এমনি সাধারণ ঘরের চাল দিয়ে রান্না করলে আসে না। তো মশলা কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দিচ্ছে। তো জল দিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ মানে
গুঁড়ো যেগুলো মশলা সবগুলো এখানে অ্যাড করছে দেখো। তো এরপর খুব সুন্দর করে মশলাটা আর কি কষিয়ে নিতে হবে। আসলে মশলাটা কষানোর উপর যে কোনো রান্নাটা আর কি ডিপেন্ড করে যে কতটা ভালো হবে, কতটা পারফেক্ট হবে। তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো আসলে আমি আমার সমস্ত রান্না আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি আর আমার মায়ের কাছ থেকে। আর আমি রান্না তেমন একটা পারি না, আমার শাশুড়ি মা, আমার মা, আমার দিদি তারা সবাই খুব ভালো রান্না করতে পারে, সেটা আর বললাম না। এইদিকে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিতে হবে। তো এইদিকে দেখো মাংসের মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসও দিয়ে দিয়েছে। তো খুব সুন্দরভাবে এবার মাংসটা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছে। তো এইদিকে মাংস খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর ওইদিকে মানে খিচুড়ি রান্নার চাল ডাল সব কিছু খুব সুন্দরভাবে একদম মানে হয়ে গেছে পারফেক্টলি। আর এখন মাংসগুলো ঢেলে দিচ্ছে। তো দেখো পুরো এক হাঁড়ি খিচুড়ি হয়েছে আজকে। তো বৃষ্টি কি বলবো, বাইরে সকালে থেকে অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যে এত টেস্ট, মানে কি বলবো, সেটা যারা যারা অনেকেই হয়তো পছন্দ করো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে, আর তার সাথে এটা সেটা খেতে তো খুবই ভালো লাগে। তো দেখো খিচুড়ি রান্না একদম মানে এক হাঁড়ি হয়েছে, পুরো হাঁড়ি ভর্তি, আর নাড়তে কষ্ট হচ্ছিল এরকম আর কি। তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু মিক্স করে নিলেই খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। তো দেখো পারফেক্টভাবে হয়ে গেছে। আর এইদিকে মানে রান্না করতে গিয়ে আমার শাশুড়ি মা হাতে একটি ছ্যাঁকা লেগেছে, তো আর কি মলম দিয়েছে, সেটাই আর কি প্রিন্স একটু ফুটিয়ে দিচ্ছিল যাতে মানে জ্বালাটা কমে আর কি। তো দেখো আবার ধরে ধরে দেখছিল মানে ওর ঠাকুরমার হাতে কি হয়েছে আর কি। আর এইদিকে দেখো খিচুড়ি রান্না একদম রেডি। তো গরম গরম খিচুড়ি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের রান্নার আইটেম কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মাই করেছে। তো খিচুড়ি গরম গরম খেতে কিন্তু দারুণ মজা। আর এদিকে দেখো আমি বড় একটা গাবলায় খিচুড়ি আর কি বেড়ে নিচ্ছি, আর দুই শাশুড়ি বৌমা মিলে এখানে একটু পোজ দিচ্ছি আর কি খিচুড়ি নিয়ে। তো খিচুড়ি রান্না করা শেষ, আর এখানে দেখো মেঘার বাবা খিচুড়ি খেয়ে নিচ্ছে একদম গরম গরম। আর বাকি সবাইও আমরা এখন খেয়ে নেব। আসলে গরম গরম খিচুড়ি না খেলে কিন্তু তেমন একটা টেস্ট হয় না খিচুড়ি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।